আলহামদুলিল্লাহ এবারে 30 রোজা সম্পন্ন হলো। আলহামদুলিল্লাহ আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে 30 রোজা থাকার তৌফিক দিবে আল্লাহ তাআলা আমাকে। 4 রাতে কি করলাম সবকিছু আজকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমি আসরের নামাজ পড়ে ব্যাগ ট্যাগ গুছাই হচ্ছে বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার জন্য সবকিছু করে নিলাম। আকাশের দিকে তাকায় দেখতেছি একদম মেঘলা হয়ে গেছে, লাগতেছে এখনই যত পান চলে আসবে। তো গাড়ি নিয়ে হচ্ছে এখন বের হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। গাড়িতে যখন বসছিলাম তখন ঘুম চলে আসতেছে, মানে বাড়িতে যাব। সারা রাত একটু ঘুম হয় না, আর রমজান মাসে তো এমনিতেও ঘুম হয় না। আর এখন হচ্ছে ইফতারের টাইম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 30টা রোজা সম্পন্ন হলো। আমি চাই প্রতি বছর 30টাই রোজা যাক, 29টা যাতে না হয় মতন। 30টা রোজাকে অনেক মিস করব, সেহরি ইফতারকে অনেক মিস করতেছি আসলে। তো এখন হচ্ছে বাজি ফুটানোর জন্য সব কিছু ব্যবস্থা করে রাখছি আমরা। বাজি না ফুটালে তো একদমই 4 রাতের মতো লাগেই না। আর এখন সবাই আমরা ছাদে উঠে গেছি বাজি ফুটানোর জন্য। এই জিনিসটাই আসলে আনন্দ লাগে। ছোট থাকতে আসলে ঈদটা অনেক আনন্দ লাগতো, এখন যখন বড় হয়ে গেছে এখন ঈদের আনন্দ আমেজ একদম কোনো কিছুই লাগে না। তো ছোট বাচ্চাদের জন্যই আসছে আসলে ঈদ। ছোট বাচ্চা সবাইকে নিয়ে, আমার ভাই ফুত ভাইজি সবাইকে নিয়ে আমরা আনন্দ করতেছি। আর এদিকে রান্না বান্না চলতেছে, মানে ঈদের দিনের জন্য আর কি অনেক কিছু রান্না করা হচ্ছে। আসলে সবকিছু ভিডিওতে আমি দেখাতে পারতেছি না, কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় ওঠার জন্য। তো কার কিরকম হচ্ছে 4 রাত পালন করছেন আমাকে কমেন্ট করে জানাবেন। কার ঈদ কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলেন আমার অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। তো ওকে আলহামদুলিল্লাহ সবকিছু। এবারে রমজানটা চকের পলকেই শেষ হয়ে গেল। কিভাবে মাসটা শেষ হয়ে গেল বুঝতেও পারলাম না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।